প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 7 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবে, আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে এমন একটা দোয়া পড়ায়া দিব, যেই দোয়া এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে, দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়া রয়েছে, সমস্ত দোয়া এই একটা দোয়ার মধ্যে রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দোয়াটা অবশ্যই পড়বেন। এই দোয়াটা পৃথিবীর সবচেয়ে দামি দোয়া। এই দোয়া আমাদের নবী বেশি বেশি করে করতেন। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া দোয়া রয়েছে, সব দোয়া এই একটা দোয়ার মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমি আপনাদেরকে পড়াইয়া দিব, শেষে আপনারা আমার সাথে পড়ে নিবেন, একবার পড়াইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। এমনি ভাবে আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিব, আমার সঙ্গে দোয়াগুলোও পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো যদি পড়েন, আমার আল্লাহ বড় খুশি হয়। আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আল্লাহ খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা আমলগুলো করে নিবেন। এই যে শুক্রবার জুমার দিন অথবা রাত, এই শুক্রবারের দিন অথবা রাত কেমন ফজিলতপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সব দিনের শ্রেষ্ঠ দিন, সর্দার দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ হলো জুমার দিন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমাদের নবী বলেন, ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এই জুমার দিন আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। এমনকি এই জুমার দিন আল্লাহর কাছে ঈদুল ফিতর তথা রমজানের পরের ঈদ, ঈদুল আযহা তথা কুরবানির ঈদ, এই দুই ঈদের চাইতেও আল্লাহর কাছে জুমার দিনের দাম
অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রমজানের পরের ঈদ এবং কুরবানির ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা জুমার দিনের দাম আল্লাহর কাছে এই দুই ঈদের চাইতে অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, জুমার দিনের বিশেষ করে 5টা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে এমন একটা সময় রয়েছে, ওই সময় যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো জুমার দিনে দোয়া কবুলের সময় কোনটা? প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, জুমার দিনে বিশেষ করে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন জুমার দিনে 2টি সময় হলো দোয়া কবুলের সময়। একটা সময় হলো জুমার নামাজের পরে আপনি দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না, অবশ্যই কবুল করে নিবেন। এমনি ভাবে দ্বিতীয় নাম্বার সময় হলো আসর এবং মাগরিব এর মাঝামাঝি যে সময় আছে, ওই সময় জুমার দিন হলো দোয়া কবুলের সময়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনি পেরেশানিতে আছেন, আপনি বিপদের মধ্যে আছেন, আপনি সমস্যার মধ্যে আছেন, আপনি যাই ঝামেলার মধ্যে আছেন, জুমার দিনে জুমার নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে, সমস্যা সমাধান করে দিবে। এমনি ভাবে জুমার দিনে আসর এবং মাগরিব এর মাঝামাঝি সময় হলো দোয়া কবুলের সময়। ওই সময়টাতেও আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমি বিপদে আছি, আমার বিপদগুলো দূর করে দাও, আমি সমস্যায় আছি, আমার সমস্যা সমাধান করে দাও। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, দোয়ার মতো দোয়া করতে পারেন, মনে রাখবেন আমার আল্লাহ এই 2টা সময় জুমার দিনে আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সাগর সব কিছুই এই জুমার দিনকে অনেক বেশি ভয় করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই জুমার দিন অনেক অনেক ফজিলত রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জুমার দিনে দিন অথবা রাত যে কোনো সময় আজকে যে আমলগুলো বলে দেওয়া হবে, অবশ্যই অবশ্যই আমি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, এ বান্দি
আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনারা এই দোয়া বা জিকিরটি আমার সঙ্গে 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, কোন রকমে দিন যাপন করি। এক বেলা খাবার পাইলে দ্বিতীয় বেলা খাবার পাই না, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি, আমার পরনে ভালো কোনো কাপড়ও নাই, পোশাকও নাই। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন, কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা হলো। আল্লাহর সঙ্গে কথা বলা শেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন, আপনি তার হালত পরিবর্তন করে দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই আমলটা করলে আমি আল্লাহ তার হালত পরিবর্তন করে দিব, তার অভাব অনটন দূর করে দিব, তাকে ধনী বানায়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা আপনারা আমার সঙ্গে করে নিবেন। বিশেষ করে এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। এমনি ভাবে 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই দোয়া আমাদের নবী সব সময় করতেন। এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে। আমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়া রয়েছে সব এই একটা দোয়ার মধ্যে আছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো ফলাফল পাই না, কোনো কিছুই তো হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, যদি নবীর উপর দুরূদ পড়া না হয় আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবেই বা কবুল হবে? কারণ আমরা যদি আমাদের কলিজার টুকরা নবীজির উপর দুরূদ পাঠ না করি, আমাদের দোয়া, আমাদের আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। কিভাবেই বা পৌঁছাইবে? আমরা যদি আমাদের নবীর উপর দুরূদ পাঠ না করি, আমাদের আমল, আমাদের দোয়া
আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য ভালো করে মনে রাখবেন, আমাদের বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। মনে রাখবেন, অনেকে আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ পাঠ না করা। নবীর উপর দুরূদ পাঠ না করলে আমল দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যখন কেউ নবীর উপর দুরূদ পড়ে, ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। ফেরেশতারা নবীকে রওজায় গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, আমার নবী বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ পড়তে হবে বেশি বেশি। তো প্রিয় ভাইয়েরা, আজকের এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা পাঁচবার পড়বেন। এটা হলো প্রথম কাজ। সকলে আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি। সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 5 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। এটা হলো 2 নাম্বার কাজ। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। এখনই আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না।
তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি 7 বার পড়বেন। 5 বার তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 5 বার পড়ার পরে ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, 7 বার পড়বেন। প্রথমবার আল্লাহুম্মা গফিরলি, দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি, তৃতীয়বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 7 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে, বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া বা জিকিরটি আপনারা আমার সঙ্গে 10 বার বলবেন, 10 বার এই দোয়াটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়বেন ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে। এই দোয়া বা জিকিরটা 10 বার আপনারা আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি, সকলে পড়েন। প্রথমবার আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া বা জিকিরটি 10 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি দোয়া, যেই দোয়া নবীজি বেশি বেশি করে করেছেন, যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া রয়েছে, যেই দোয়ার মধ্যে আমাদের যত দাবি দাওয়া চাওয়া পাওয়া দোয়া রয়েছে সব এই একটা দোয়ার মধ্যে রয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন এবং দোয়ার অর্থটাও পড়ে নেবেন। দোয়াটি যদি মুখস্থ নাও করতে পারেন, কমসে কম দোয়ার অর্থটা মনে রাখবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়েন। এই দোয়া পবিত্র কুরআনের সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে। সকলে আমার সঙ্গে দোয়াটি পড়েন, দোয়ার অর্থটাও পড়বেন এবং অর্থটা মনে রাখার চেষ্টা করবেন। দোয়াটাও পারলে মুখস্থ করে নেবেন।
সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়ার অর্থটা একবার পড়ে নেন। এই দোয়ার অর্থটা হলো, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আপনি পেয়ে যান, আখিরাতের সব কল্যাণ যদি আপনি পেয়ে যান, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যদি আপনি জান্নাতে চলে যাইতে পারেন, আপনার আর চাওয়া দাবি দাওয়া কি থাকতে পারে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। আপনারা 10 বার আমার সঙ্গে এই দুরূদটি পড়বেন। সকলে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।